তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট এই অধ্যায়ের একের দাগের ম্যাথটা আমরা করবো এবারে। তামার সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের মান 0.92 হলে এসআইতে এর মান নির্ণয় করো। তাহলে এখানে তাপ পরিবাহিতাঙ্কের যে সূত্রটা লিখছি দেখো, কে ইকাল টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। কিউ হচ্ছে আমাদের তাপের একক ক্যালোরি, ডি হচ্ছে বেদ সেন্টিমিটার, আর ক্ষেত্রফল হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, সেই জন্য একটা সেন্টিমিটার কেটে গেলে আমাদের সেন্টিমিটার ইনভার্স হচ্ছে। আর এই থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। আমাদের টাইমটা দেওয়া আছে এখানে। তাহলে এই জায়গা থেকে 1 ক্যালোরি সমান কত? তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর এখান থেকে 1 সেন্টিমিটার সমান কত হবে? 1 সেন্টিমিটার সমান হচ্ছে 100 মিটার। আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 1 কেলভিন। তাহলে আমাদের এখান থেকে কিউর জায়গায় আমরা বসাচ্ছি ক্যালোরি, আর হচ্ছে এখানে সেন্টিমিটার স্কোয়ার, এখানে সেন্টিমিটার, ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড। তাহলে ক্যালোরি পার সেন্টিমিটার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু সেকেন্ড। তাহলে ক্যালোরির জায়গায় বসাবো 4.2 জুল, সেন্টিমিটারের জায়গায় বসাবো 0.01 মিটার ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় বসাবো 1 কেলভিন ইন্টু সেকেন্ড। তাহলে এখানে মানটা কত বেরোবে? মানটা বেরোবে 386.4 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স। এখানে দেখো বলেছে তামার সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের মান 0.92 হলে এসআইতে এর মান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে দেখো ক্যালকুলেশন আরেকবার দেখে নাও। তাহলে কিভাবে এককটা এসছে আমরা বলেছি। তাহলে আমরা 1 ক্যালোরির জায়গায় বসেছি 4.2 জুল, আর যেহেতু 0.92 সিজিএস ইউনিট ওটা আছে, তাহলে সেক্ষেত্রে এখানে মানটা বসে 0.92 ডিভাইডেড বাই 0.01 মিটার ইন্টু 1 কেলভিন ইন্টু সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে এটা হিসেব করলে আসবে 386.4 জুল মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। এরপর দুইয়ের দাগের ম্যাথটা লক্ষ্য করে, একটি হ্রদের জলের উপর 10 সেমি পুরু বরফ রয়েছে। বরফের উপর বায়ুর তাপমাত্রা -15 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হারে প্রতি বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের ভেতর দিয়ে বরফ তাপ পরিবাহিত করবে? বরফের তাপ পরিবাহিতাঙ্কের মান দেওয়া আছে 5 × 10⁻³ সিজিএস ইউনিট। তাহলে এখানে কে এর মান কত দেওয়া আছে? 5 × 10⁻³ সিজিএস ইউনিট। আর ডি মানে থিকনেস কত? 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল এ সমান কত হবে? প্রতি বর্গ সেন্টিমিটার হচ্ছে তার 1 সেন্টিমিটার স্কোয়ার। বরফের তাপ পরিবাহিতাঙ্ক আমরা লিখে নিয়েছি। টেম্পারেচার কত হচ্ছে? বরফের এক প্রান্তের টেম্পারেচার 0 ডিগ্রি, অপর প্রান্তের টেম্পারেচার -15 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বরফের উপরের তলে টেম্পারেচার বলছে। তাহলে এখানে θ1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর θ2 হচ্ছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হারে তাপ পরিবাহিত হবে? তাহলে অ্যাকচুয়ালি Q/T, এটাকে বলা হচ্ছে তাপ বহনের হার, পরিবাহিত তাপের হার। তাহলে সেখানে সূত্রটা কি? K × A × θ2 - θ1 × T, যেটা ছিল টিটাকে আমরা নিচে নিয়ে চলে এসেছি, ডিভাইডেড বাই ডি। তাহলে কে এর মান কত? 5 × 10⁻³ এর মান 1, θ2 - θ1 এর মান 0 - -15 মানে 15 হচ্ছে, ডিভাইডেড বাই ডি এর মান 10। তাহলে এইটা হিসেব করলে আমরা পাচ্ছি 0.0075 ক্যালোরি তিনের দাগের ম্যাথটা লক্ষ্য করে, একই উপাদানের দুটি গোলকের ব্যাসার্ধ 1 মিটার এবং 4 মিটার এবং তাদের উষ্ণতা যথাক্রমে 400 কেলভিন 2000 কেলভিন। দেখা হচ্ছে তাদের থেকে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার মান একই হবে। তাহলে E1 = আমরা লিখতে পারি σ × T⁴ T1⁴। এখানে আমরা A লিখব, A ইন্টু করব A × A1 ইন্টু σ × T1⁴, আর E2 কত করব?
E2 সমান করব E2 ইন্টু সিগমা ইন্টু T2 এখানে T1 এর মান কত 4000 কেলভিন, T2 এর মান হচ্ছে 2000 কেলভিন। A1 কত হবে 1 মিটার ব্যাসার্ধের গোলক, তাহলে 4 পাই ইন্টু 1 এর হোল স্কোয়ার। A2 এর মান হবে 4 পাই ইন্টু 4 এর হোল স্কোয়ার। আর সিগমা তো স্টিফান ধ্রুবক, তার মানে একই থাকছে। তাহলে E1 বাই E2 কত হচ্ছে, তাহলে E1 এর মান কত হচ্ছে 4 পাই ইন্টু 1 এর হোল স্কোয়ার ইন্টু T1 এর মান কত 4000 কেলভিন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু সিগমাটা থাকবে অবশ্যই ইন্টু সিগমা 4 এর হোল স্কোয়ার ইন্টু 2000 কেলভিন টু দি পাওয়ার 4 ইন্টু সিগমা। তাহলে এখান থেকে আমাদের মান যে মানগুলো বেরোবে সেটা ক্যালকুলেশন করে দেখলে আমরা পাবো 1 আসবে 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি E1 ইকুয়াল টু E2। ক্যালকুলেশনটা আরেকবার দেখে নাও, এটা আমরা স্টিফানের সমীকরণ প্রয়োগ করে করেছি। তাহলে E1 হচ্ছে প্রথম গোলক দ্বারা বিকিরিত শক্তির পরিমাণ প্রতি সেকেন্ডে A1 ক্ষেত্রফল থেকে বেরোচ্ছে। তাহলে E1 ইকুয়াল টু A1 সিগমা ইন্টু T1 টু দি পাওয়ার 4, আর E2 হচ্ছে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে A2 সিগমা ইন্টু T টু দি পাওয়ার 4। এখানে T1 এর মান 4000 কেলভিন, T2 এর মান হচ্ছে 2000 কেলভিন, A1 হচ্ছে 4 পাই ইন্টু 1 এর হোল স্কোয়ার, যদি গোলক বলেছে গোলকের ক্ষেত্রফল, আর A2 হচ্ছে 4 পাই ইন্টু 4 এর হোল স্কোয়ার। E1 বাই E2 আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে দুটোর ভ্যালু একই, তার মানে E1 বাই E2 মান 1 বেরোচ্ছে। তাহলে E1 ইকুয়াল টু E2, তার মানে বিকিরিত যে প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় দুটো গোলক দ্বারা তার মান একই হবে। 4 দাগের ম্যাথটা লক্ষ্য করো, একটি ঘরের কাঁচের জানালার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলটা কত বলছি 2 মিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার স্কোয়ার সমান 100 সেমির হোল স্কোয়ার, তার মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার 1 মিটার স্কোয়ার। তাহলে 2 মিটার স্কোয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার হবে। এবার থিটা 1 এর মান কত হচ্ছে, থিটা 1 এর মান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। থিটা এখানে আমরা থিটা 2 ধরতে পারি, আর থিটা 1টা ধরবো 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের সাথে। ডি কত 3 মিলিমিটার মানে 0.3 সেন্টিমিটার। কাঁচের জানালার বেধ, টি এর মান কত বলছে 1 সেকেন্ড। কি পরিমাণ তাপ পরিবাহিত হবে, তাহলে কিউ ইকুয়াল টু কত হচ্ছে কে ইন্টু এ থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখানে থিটা 1টা করো, এটা থিটা 1 করো, থিটা 2 করো, ঠিক আছে, ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে এর মান কত, কে এর মান দেওয়া আছে কত 0.0012 সিজিএস ইউনিট। তাহলে 0.0012 ইন্টু এর মান কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। থিটা 2 মানে থিটা 1 এর মান কত 50 মাইনাস 20 ইন্টু টি এর মান 1 সেকেন্ড ডিভাইডেড ডি এর মান 0.1 মানে 0.3 মিলিমিটার। 3 মিলিমিটার থেকে আমরা 0.3 সেন্টিমিটার করলাম। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা ক্যালকুলেশন করলে কত পাবো 1200 ক্যালোরি। আমরা টি এর মান এখানে বসিয়ে দিয়েছি, যদি এটা টিটাকে নিচে নামাতাম তখন 1200 ক্যালোরি পার সেকেন্ড কথা বলবো। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, প্রতি সেকেন্ডে 1200 ক্যালোরি তাপ পরিবাহিত হয়ে যাবে, পরিবাহিত হয়ে ঘরের ভেতর থেকে বাইরে যাবে। আর এখানে থিটা 2টা হচ্ছে ঘরের ভেতরে টেম্পারেচার, থিটা 2টা হচ্ছে ঘরের ভেতরে টেম্পারেচার, হ্যাঁ থিটা 2 বলছি, থিটা 1টা, আর থিটা 2 হচ্ছে বাইরের টেম্পারেচার, ডিটা হচ্ছে কাঁচের জানালার বেধ, টি এর মান 1 সেকেন্ড, আর কে এর মান 0.0012 সিজিএস ইউনিট। এই মানে কাঁচের জানালার যে বেধ 2 মিটার স্কোয়ার, সেখান থেকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার করে মানগুলো বসালে, তাহলে এখানে 1200 ক্যালোরি তাপ প্রতি সেকেন্ডে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে
যাবে। একটি তামার পাত 1 মিটার লম্বা 1 মিটার চওড়া, তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে 1 মিটার ইন্টু 1 মিটার লম্বা চওড়া, তার মানে এখানে তামার পাতের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার মানে 1 মিটার স্কোয়ার, তার মানে কত হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। কে এর মান কত দেওয়া আছে 0.96 সিজিএস ইউনিট। তাহলে আর এখানে কি দেওয়া আছে পুরু, এখানে বলছে চওড়া এবং 1 সেন্টিমিটার পুরু, তাহলে ডি মানে থিকনেসটা হচ্ছে 1 সেন্টিমিটার। বিপরীত তল দুটির উষ্ণতার পার্থক্য, তাহলে θ2 মাইনাস θ1 এর মান হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। টি এর মান প্রতি মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে কি বলছে একটি তামার পাত 1 মিটার লম্বা 1 মিটার চওড়া এবং 1 সেন্টিমিটার পুরু, এর বিপরীত তল দুটির উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলে প্রতি মিনিটে কত তাপ পরিবাহিত হবে, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.96 সিজিএস ইউনিট। তাহলে কিউটা হচ্ছে পরিবাহিত তাপের পরিমাণ, কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে এর মান কত হচ্ছে 0.96, এর মান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1 10, টি এর মান 60 ডিভাইডেড বাই ডি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের তাপের মান কত হবে 576 ইন্টু 10⁴ ক্যালোরি। এবার 6 দাগের ম্যাথটা দেখতে থাকো। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এবং 0.5 সেন্টিমিটার বেদ বিশিষ্ট একটি ধাতব পাত্র বরফ দ্বারা ভর্তি করে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে ডোবানো হলো। 36 সেকেন্ডে কত তাপ বরফ 36 সেকেন্ডে কত বরফ গলবে? পাত্রের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক 0.02 সিজিএস ইউনিট, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে লক্ষ্য করো এখানে কে এর মান কত দেওয়া আছে, তাপ পরিবাহিতাঙ্ক 0.02 সিজিএস ইউনিট। ক্ষেত্রফল, পাত্রের ক্ষেত্রফল কত বলেছে, যে পাত্রটা বরফ দিয়ে ভর্তি করা হয়েছে সেই পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। সেক্ষেত্রে θ1 এর মান কত হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ বরফ ভেতরে আছে আর যে ধাতব পাত্র দিয়ে ঢাকা হলো, পাত্রের উপরে যে অংশ যখন ডুবিয়ে দেওয়া হচ্ছে তাহলে পাত্রের বাইরের অংশটাতে থাকছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, তাহলে θ2 মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে টি এর মান কত বলছে 36 সেকেন্ড, কত বরফ গলবে, পাত্রের উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক আমরা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে এখান থেকে কিউটা আগে বের করতে হবে, কিউ সমান কত হবে কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে ডি এর মান কত হচ্ছে ডি এর মান দেওয়া আছে 0.5 সেন্টিমিটার বেদ বিশিষ্ট। তাহলে কে ইন্টু এ, তাহলে কে এর মান কত 0.02 ইন্টু এর মান কত 10⁴, θ2 মাইনাস θ1 এর মান 100 মাইনাস 0, তাহলে 100 মাইনাস 0, টি এর মান 36, ডি এর মান কত হচ্ছে 0.5। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যালোরিতে তাপ বেরিয়ে আসবে। এই তাপের যে পরিমাণটা আমরা এখান থেকে নির্ণয় করব 80 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রতি গ্রাম বরফ গলাতে 80 ক্যালোরি তাপ লাগবে। তার মানে বাইরের যে স্টিমটা আছে স্টিমের যে টেম্পারেচারটা ওই পাত্রের চারধারের মানে ক্ষেত্রফল দিয়ে বরফের ভিতরে প্রবেশ করবে এবং বরফ গলাবে। সেক্ষেত্রে বরফ গলতে প্রতি 1 গ্রাম বরফ গলতে 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এই যে ক্যালোরি তাপটা দিয়ে আমরা কত বরফ গলাতে পারবো, তাহলে গলিত বরফের পরিমাণ কত হবে, গলিত বরফের পরিমাণ কত হবে, তাহলে কিউ ডিভাইডেড বাই 80। তাহলে এখান থেকে আমাদের আসবে 0.02 ইন্টু 10⁴ ইন্টু 100 ইন্টু 36 ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 80, মানে এখানে 80 দিয়ে ভাগ করলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের গলিত বরফের পরিমাণ দাঁড়াবে 18,000 গ্রাম, মানে 18 কেজি বরফ গলবে।
সাতের দাগের ম্যাথটা লিখুন, একটি প্রস্তরখণ্ডের ক্ষেত্রফল 3600 সেন্টিমিটার স্কোয়ার। বেদ কত বলেছে? বেদ 10 সেন্টিমিটার এবং তলদেশ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে নিমজ্জিত আছে। তাহলে থিটা টুর মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর অপর পৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে। 1 ঘন্টায় তার টি এর মান কত বলছে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান 3400 সেকেন্ড। 4800 বরফ গলে যাচ্ছে। তাহলে ভর কত? 4800। এত গ্রাম বরফ বলছে, 4800 গ্রাম বরফ গলে যাচ্ছে। ওই প্রস্তরের তাপ পরিবাহিতাঙ্ক কে এর মান নির্ণয় করতে হবে। এখানে বরফ গলনের লিন তাপ কত যাচ্ছে? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 4800 বরফ গলতে কত তাপ লাগবে? 1 গ্রাম বরফ গলতে যদি 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম বরফ গলতে 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে 4800 বরফ গলতে কত তাপ দিতে হবে? ইন্টু 80। এত ক্যালোরি তাপ লাগবে। তাহলে 4800 বরফ গলাতে তাপ লাগবে 384000 ক্যালোরি তাপ। এবার এখানে কিউর মান, তাহলে এটা কি হলো? কিউর মান বেরিয়ে গেল। কিউর মানটা হচ্ছে এত ক্যালোরি। তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি জানি? কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে সমান কত হচ্ছে? কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। কিউর মান কত? 384330। ডি এর মান থিকনেস কত বলেছে এখানে? 10 সেন্টিমিটার। এর মান কত? 3600 সেন্টিমিটার স্কোয়ার। আর এখানে থিটা টু মাইনাস থিটা ওয়ান করে 100 আর 0, তাহলে 100 মাইনাস 0 মানে 100 হচ্ছে। টি এর মান 1 ঘন্টা। টি এর মান কত হচ্ছে? 1 ঘন্টা। তাহলে হচ্ছে 3400 সেকেন্ড। এটার মান হিসেব করলে আমরা পাচ্ছি 0.003 CGS ইউনিট। দুটি দণ্ডের তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 4:3। উভয় দণ্ডের ব্যাসার্ধ ও তাপীয় রোধ সমান, এদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে তাপীয় রোধ বলতে 1/k ইন্টু ডি বাই এ। যেহেতু ব্যাসার্ধ সমান বলেছে, সেক্ষেত্রে আমাদের এর মানটা সমান হবে কে ওয়ান কে টু, কারণ এখানে দুটো দণ্ড বলেছে, একটার ক্ষেত্রে কে ওয়ান হলে আর একটার ক্ষেত্রে কে টু হবে। আর এটাকে যেটা ডি এ ধরেছি থিকনেসটা, সেটাকে আমরা এখানে দৈর্ঘ্য হিসেবে ভাবছি। তাহলে আমি দুটো দণ্ডের ক্ষেত্রে সমীকরণটা যদি লিখি, প্রথম দণ্ডের ক্ষেত্রে 1/k1 ডি 1/a, আর দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে 1/k2 ডি 2/a। যেহেতু এইটাকে বলা হচ্ছে তাপীয় রোধ, উভয় দণ্ডের তাপীয় রোধ সমান, তাহলে এখান থেকে আমরা ডি 1/d2 কত পাচ্ছি? কে 1/k2 কেটে যাচ্ছে। তাহলে কে 1/k2 মান কত? 4/3। তাহলে দৈর্ঘ্যের অনুপাত ডি 1/d2 কত হচ্ছে? 4/3। একটি তামার পাত্রে 1 সেন্টিমিটার পুরু এর মধ্যে বায়ুমণ্ডলের চাপে জল আছে। পাত্রটির তলদেশের 1 মিটার স্কোয়ার স্থান তাপের সংস্পর্শে আছে। উৎসের উষ্ণতা 150 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতি মিনিটে কত জল বাষ্পীভূত হবে? স্টিমের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.9 সিজিএস ইউনিট। তাহলে এখান থেকে কে এর মান হচ্ছে 0.9 সিজিএস ইউনিট। তামার পাত্র কতটা পুরু? 1 সেন্টিমিটার পুরু। ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। থিটা টুর মান কত? 150 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু জল ফুটছে, বাষ্পীভূত হচ্ছে, সেক্ষেত্রে থিটা ওয়ানের মান হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বরফ বাষ্পীভবনের লিন তাপ কত হচ্ছে? 540 ক্যালোরি পার গ্রাম। এবারে আমাকে এখানে টি এর মানটা কত দিয়েছে? মিনিটে বলছে কত জল বাষ্পীভূত হবে, তাহলে টি এর মান 60 সেকেন্ড। তাহলে কি পরিমাণ তাপ জলের মধ্যে প্রবেশ করছে সেই পরিমাণটা আমাকে হিসাব করতে, কিউ সমান কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এর মান 0.9
এর মান হচ্ছে 10⁴, θ2 মাইনাস θ1 150 মাইনাস 100, টি এর মান কত হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এখান থেকে ডি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমার কিউর মানটা বেরিয়ে গেল। কিউর মানটা যখন বেরিয়ে যাবে তাহলে এটা ক্যালোরিতে বেরোচ্ছে, তাহলে 540 ক্যালোরি লাগে 1 গ্রাম বা জলকে 1 গ্রাম বাষ্পে পরিণত করতে। সেক্ষেত্রে তাহলে এই ক্যালোরি পরিমাণ তাপ দিয়ে কী পরিমাণ বাষ্প তৈরি করতে আমরা পারবো সেই হিসেবটা আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে বাষ্পের ভর যদি এম হয় তাহলে এম সমান কিউ বাই 540। তাহলে এখানে কিউর মানটা যেটা বেরোচ্ছে ধরো 0.9 ইন্টু 10⁴ ইন্টু 50 ইন্টু 60 ডিভাইডেড বাই 540। তাহলে সেক্ষেত্রে আমাদের বাষ্পের ভরের কী পরিমাণ বাষ্পটা তৈরি হচ্ছে তার মানটা আমরা পেয়ে যাব 50 কেজি, তার মানে এখানে আসবে 50,000 গ্রাম, তার মানে 50 কেজি বাষ্প উৎপাদন হবে। দশের দাগের ম্যাথটা লক্ষ্য করো, একটি বাষ্প প্রকোষ্ঠের ঢাকনার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে 60 ইন্টু 5 300 সেন্টিমিটার স্কোয়ার, এবং বেদ মানে ডি থিকনেসটা কত হচ্ছে 1 সেন্টিমিটার। পাথরের ফলকে তৈরি এই ফলকটির উপর বরফ রাখা হলো, এতে 30 মিনিটে 5 কেজি বরফ গলল। তাহলে টি এর মান হচ্ছে 30 মিনিট, তা 30 ইন্টু 60 তার মানে 1800 সেকেন্ড। তাহলে যে পরিমাণ বরফ গলছে তার পরিমাণ কত 5 কেজি, তাহলে 5 কেজি সমান 5000 গ্রাম বরফ গলেছে। যদি বায়ুমণ্ডলের সঙ্গে বরফের কোনো তাপ বিনিময় না হয় তাহলে পাথরের তাপ পরিবাহিতাঙ্ক নিন। তাহলে কিউর মান কত বের করবো, কিউ সমান এম ইন্টু এল। তাহলে 5000 ইন্টু বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এত ক্যালোরি তাপ বরফ গলতে লাগবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিউর মান পেয়ে গেলাম। তাহলে কে সমান কত হচ্ছে কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। এখানে θ2 মাইনাস θ1 এর মানটা কত হচ্ছে, θ2 মাইনাস θ1 এর মানটা আমরা পাবো যে একটা সাইডে বরফ আছে একটা সাইডে বাষ্প আছে, তাহলে সেক্ষেত্রে 100 মাইনাস 0 কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কিউর মান হচ্ছে আমাদের 40,000, ডি এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে কত 300 সেন্টিমিটার স্কোয়ার, আর θ2 মাইনাস θ1 100, আর টি এর মান হচ্ছে 1800 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমাদের কি এর মানটা কত বেরোবে 0.0074 CGS ইউনিট।